হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন তুমি আমাকে মৃত্যু দাও। 29 সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। 30 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। সুবহানাল্লাহ। 31 যে অন্যের বাবা মাকে গালি দিল, সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। 32 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে। 30 মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। 34 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। সুবহানাল্লাহ। হাদিস সূত্র মুসলিম 910। 35 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে, সেটি হচ্ছে সুন্দর চরিত্র, আখলাক। আবু দাউদ হাদিস নম্বর 4101। 36 কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দেবে। 37 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,